This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিয়ে গেছেন এবং তার আগে আমি একটা পরিকল্পনা ওনাকে বলেছিলাম যে শ্রাবণী মেলাটা আমরা এবারে বড় করা উচিত এবং বড় করা আর আমরা মনোভাব রয়েছে, ইচ্ছা রয়েছে। উনি বলেছেন তথাস্তু। উনি বলেছেন বড় করে হবে এবং ডিএম কে তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমাদের সঙ্গে সবার সঙ্গে বসার জন্য। আমরা বিধায়করা এসেছিলাম। আমি এটা তৈরি করে এনেছিলাম সাজেশন দেওয়ার জন্য। সিএম এর হাতেও আমি দিয়েছি, ডিএম এর হাতেও দিয়েছি। শ্রাবণী মেলা তারকেশ্বরে কি কি আমরা করতে পারি, ড্রপ পয়েন্ট কোথায় হবে, কিভাবে সাধু সন্তরা আসবেন, কোথায় যারা জল যাত্রীরা আসছেন তারা কোথায় আসবেন, 22 কিলোমিটারে কি থাকবে, 12 কিলোমিটার যেটা সিটি স্থান সেখানে তারকেশ্বরে কি কি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে এক্সিট পয়েন্ট কি হতে পারে, রেস্ট সেন্টার কি হতে পারে। এবং শুধু শ্রাবণী মেলাতে আমরা দেখি যে এখান থেকে জল নিয়ে যাওয়া হয়, অনেকটা রাস্তা হাঁটা হয় এবং এবং অনেকটা রাস্তা হাঁটা হয়, তারপর জল ঢেলে আহ যারা শিব ভক্তরা রয়েছেন তারা বাড়ি চলে যান। কিন্তু শ্রাবণীর সঙ্গে মেলা জড়িয়ে রয়েছে। এই মেলাটা আমরা দেখতে পাই না এতদিন। আগের সরকার ভাবেনি, তার আগের সরকার তো ভাবেইনি। আমরা ভাবার চেষ্টা করছি, করার চেষ্টা করছি, কিন্তু আমাদের সব থেকে প্রতিকূল পরিবেশ হচ্ছে এক বর্ষা আর দুই সময়। আমাদের হাতে মাত্র মেরে কেটে 1 মাস রয়েছে। আমরা সবাই মিলে পরিকল্পনা করে ঝাঁপিয়ে পড়েছি। আমি 5 তারিখ থেকে নিজে পার্সোনালি, 4 তারিখ আমার ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, 5, 6, 7, 8, 9 তারিখের পর থেকে আমরা 10 তারিখ থেকে এই প্রজেক্টটা ধরেছিলাম। আমি এবং আমার কিছু বন্ধুরা মিলে তারা আমরা তৈরি করেছি পরিকল্পনা, আমরা দিয়ে গেছি। এডিএম ডিএম সাহেব বাকিরা পুরোটা খতিয়ে দেখছেন, এসপি সাহেব দেখেছেন, সবার ভালো লেগেছে। কিন্তু এই পরিকল্পনাটা গ্রাউন্ড জিরোতে নামাতে গেলে যে সময়টা দরকার সেই সময়টা কম রয়েছে এবং বৃষ্টিটা রয়েছে। এটা একটা প্রতিকূল পরিবেশ। কিন্তু 20 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। ওনার সঙ্গেও আমি 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 বলার চেষ্টা করবো ওনাকেও যে এবারে যাতে শ্রাবণী মেলাটা বড় করে হয়। শুধু তাই নয়, তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের স্থান। আমি শুধু বিধায়ক হিসেবে নয়, শিব ভক্ত হিসেবে চাই এবার তারকেশ্বরে বাবা তারকনাথ করিডোরটা সম্পূর্ণ হোক। দেখুন, আমি শুধু ইলেকশন লড়তে এসেছি বলে আমি শিবের কথা বলছি তাই নয়। আমার যদি আপনি আমার সোশ্যাল মিডিয়া ট্র্যাক করেন তাহলে দেখতে পাবেন যে আমি সোশ্যাল মিডিয়াতে যবে থেকে অ্যাক্টিভ, আমি সাংবাদিক হিসেবে যবে থেকে এসেছি বা তার আগেও কিছু ছবি দেখলে বা কিছু ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এবং আমার আর লাইফস্টাইল দেখলেও আপনি বুঝতে পারবেন। এটা শুধু ভোট কেন্দ্রিক বা ভোটে আমি বিধায়ক হয়েছি বলে তারকেশ্বর নিয়ে ভাবো তা নয়। এর আগে আমি নিজেও পায়ে হেঁটে জল ঢেলে গেছি। আমি সেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কি ব্যবস্থা থাকে, কি পরিস্থিতি তৈরি হয়। স্যানিটাইজেশন অর্থাৎ শৌচালয়ের ব্যবস্থা ঠিকঠাক থাকে না, জলের ব্যবস্থা থাকে না, হারিয়ে যায়, ম্যানেজমেন্ট প্রচুর গাফিলতি হয়, সিসিটিভি অবজারভেশন থাকে না, ফায়ার সিস্টেম ঠিক থাকে না, ড্রোনেতে নজরদারি সেভাবে চলে না। সেই জায়গাগুলো আমার মনে গেঁথেছিল এবং আমার ইচ্ছা ছিল যে এটা ঠিক করা প্রয়োজন। ভগবান আমায় সুযোগ দিয়েছে, আমি কাজ করার চেষ্টা করছি।